রিজনিংটা আগে নিজেরা ট্রাই করবে, যেটা আমি সবসময় বলে থাকি যে নিজেরা আগে ট্রাই করবে, কারণ আমি একটু মানে চেষ্টা করি যাতে একটু ভালো ভালো রিজনিংগুলো দেওয়া। অনেকে প্র্যাকটিস করে তো, তার প্র্যাকটিসটা সুবিধাও হবে, বা যারা নতুন নতুন স্টুডেন্ট তাদের নিজেরা দেখেও করতে পারবে। তাহলে দেখো এখানে আমরা a সমান 72 দেওয়া আছে, তাহলে আমরা মানে জানি কি যে এর মান হচ্ছে 1, তাহলে একের স্কোয়ার করলে 1 হয়, কিউব করলেও 1 হয়, কিন্তু 72 আছে, 72 আছে। আচ্ছা, তারপরে এল এর মান আছে 08। আচ্ছা, তারপরে এম এর মান আছে কোশ্চেন মার্ক। তাহলে নিজের আগে ট্রাই করবে। শুরু করছি, হ্যাঁ। তাহলে দেখো এখানে কি করা আছে অ্যাকচুয়ালি, এই যে এটা তৈরি হয়েছে না, এটা কটা বাহু দিয়ে তৈরি হয়েছে আমাকে দেখতে হবে। দেখো 1 2 3, তার মানে এর মান হচ্ছে 3। তাহলে 3 যদি আমি কিউব করি, তাহলে 3 কিউব মানে কত? 27। 27কে যদি উল্টে দিই হবে 72। আশা করি বোঝা যাচ্ছে। তারপরটা দেখে নাও, একটা দুটো, তাহলে দুটো বাহু, তার মানে 2 এর কিউব। তাহলে 2 এর কিউব মানে কত? 8। তাহলে 8টাকে ওরা উল্টে দিয়েছে, সেই জন্য হয়তো করে দিয়েছে 08। আচ্ছা, এবারে এম, তাহলে 1 2 3 4, 4টা বাহু, তাহলে 4 এর কিউব করবো, 4 এর কিউব মানে কত? 64। তাহলে 64টাকে উল্টে দিলে হবে আমাদের 46। দারুণ রিজনিংটা, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে উত্তর 46।